আমি তখন এইটুকুনি আমার তখন মাথায় ছিল যে জানি এই দুজন মানুষের মধ্যে লিঙ্ক নেই, কারণ আমাদের শুটিং চলাকালীন যখন চিত্রনাট্যের প্রয়োজনে যতটা গভীর প্রেমের প্রয়োজন হয়েছিল সেটা আমি নিখুঁতভাবে হতে দেখেছি, এবং সেটা অবিশ্বাস্য রকমের বাস্তব। কাজেই সেটা দেখলে পরে তোমার মনেই হবে, তুমি সংবেদনশীল মানুষ, তোমার কষ্ট লাগবে যেরকম পিকচার পারফেক্ট। আমি ওদের এই যে ডিসকন্টিনিউড ভালোবাসা, ওদের এই অসম্পূর্ণ প্রেম যেটা, সেইটা প্রতি আমার অগাধ রেসপেক্ট দুজনের প্রতি। প্রসেনজিৎ ঋতুপর্ণা যে জুটি, সেই সময় পর আমরা জিৎ কোয়েল জুটি দেখি, তারপরে দেব শুভশ্রী জুটি, তারপরে কিন্তু আমরা সেরকম জুটি, ওরকম ম্যাডনেস, 5টা ছবিতে এমন উন্মাদনা যে 10 বছর ধরে মানুষ অপেক্ষা করে আছে, এটা জাস্ট ভাবা যায়। ছবিতে কখনো 5 দিন আগে কখনো খোলেনি, এরকম তার প্রয়োজন হয়নি বা খোলা হয়নি। আজকে 5 দিন আগে কোনো একটা ভরসায় খুলেছেন ডিস্ট্রিবিউটাররা, এবং এক্সিবিটাররা ভালোবেসে শো দিয়েছেন, এবং এইরকম পরিমাণে খোলা মাত্র আধ ঘন্টার মধ্যে হাউসফুল হয়ে যাচ্ছে। তোমার কাছ থেকে কেউ কিচ্ছু নিয়ে নিতে পারবে না, তোমার যদি ক্ষমতা, অনেস্টি, প্রতিভা এবং ইন্টেন্সিটি থাকে, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, কেউ পারবে না, কখনো হবে। কারণ দেব ইজ এ ডিলাইট। দেবের সাথে কাজ করাটা প্রোডাকশনের জন্য খুব ভালো। ও যেরকম রাত্রি 12টা, 1টা, 2টো, 2:30টে সিনেমার কথাই বলবে, সিনেমা নিয়ে খবর নেবে, গ্রাফিক্সটা শেষ হয়েছে কিনা, এটা হয়েছে না, এবং অভিনেতা দেব যত বড়, প্রযোজক দেব আরো বড়। যে ছবি দেব করুক বা শুভশ্রী করুক, এত বড় কথা বলে দিচ্ছি আমি, ওদের জীবনের টপ 2 ফিল্মসের মধ্যে অভিনেতা অভিনেত্রী হিসেবে এই ছবিটা থাকবে। দেবের ক্ষেত্রে তো বটেই, শুভশ্রীরও। এর বেশি কিছু আশা করি না। এখন একটা গানের একটা কথা ট্রেন্ডিং, এর বেশি কিছু আশা করি না বা আশা করো না। কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন, পরিচালক কৌশিক গাঙ্গুলি, এই গানটা মানে অবশ্যই বুঝতেই পাচ্ছেন কেন বলছে, এবং তিনি এই ছবি স্রষ্টা, এবং তিনিও বোধহয় মনে মনে এখন দর্শকদের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে এই কথাটাই বলছেন, এর বেশি কিছু আশা করি না। একটা ছবির জন্য যে উন্মাদনা, যে অপেক্ষা, যে ভালোবাসা, কৌশিক দা তাই কিনা পরিচালক হিসেবে বোধহয় এটাই বলার। কিন্তু দর্শক যা আশা করছেন সেটা এর থেকে বেশি, একদম, এবং সেটা পূর্ণ করতে পারবো আমরা আশা করছি। অনেক ভালোবাসা, অনেক আবেগ, অনেক বিশ্বাস এবং দীর্ঘ প্রতীক্ষা। আমি শুধু বলবো না, আলাদা করে আমার ইউনিটের প্রত্যেকে, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, প্রডিউসার, সবাই অশেষ কৃতজ্ঞতা জানায় দর্শকদের, যারা এত বছর ধরে এই আবেগটাকে ধরে রেখেছেন। নট আ জোক, 10 বছর। আজকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, একটি মেয়ে রেল লাইন টপকে গিয়ে উল্টো দিকে, সাইরা চৌধুরী বলছে যে কাকু 14 তারিখে ধূমকেতু আসছে, তোমরা কিন্তু এনো ছবিটা। আমি ভাবি 10 বছর আগে মেয়েটা তো স্কুলে পড়ে, তাই না? হ্যাঁ, তখন ছোট ছিল। সেই সময় থেকে এইভাবে তৈরি হতে হতে এই রূপকথাটার মধ্যে সে থেকে গেছে দেব শুভশ্রী। এরাই আমার কি আনন্দ দিয়েছে, এর বেশি আর তুমি কি আশা করবে? সত্যি, কিন্তু এটা সত্যি কথা বললে কৌশিকদা, যখন এই জুটির ছবি হচ্ছে তখন এখন যারা, সেদিনও আমরা দেখলাম ট্রেলার লঞ্চের দিন, তারা তো ছোট, হ্যাঁ, তারা তাহলে কি করে কি মনে হয়, মানে তারা দেখেননি 5টা ছবি, তারপরও মানে এই উন্মাদনে কি মনে হয়? কৌশিক, তুমি যখন বানিয়েছিলে ছবিটা 9-10 বছর আগে, ভেবেছিলে যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে বা ঘটতে পারে? আমাদের 10 পুরুষও কি রাধা কৃষ্ণকে দেখেছে? দেখেনি তো, কেউ দেখেনি। আজও তাদেরকে আমরা ওরকম ইয়াং ভালোবাসার প্রতীক হিসেবে দেখি। এই সিনেমার জুটিটা হচ্ছে একটা ভালোবাসার প্রতীক। তাদের মধ্যে দিয়ে মানুষ নিজের ভালোবাসাটাকে জিইয়ে রাখে। মডেল লাভ বলে যেটাকে, মডেল প্রেম, একটা জুটি। সিনেমা সেই জিনিসটা তৈরি করে, সারা পৃথিবীতে করেছে, সারা ভারতবর্ষে তো করেইছে, বাংলাতেও করেছে। বারবার এরকম জুটি তৈরি হয়েছে, এবং যত সিনেমা বদলাতে গেছে, এই জুটি সভ্যতাটাও বদলাতে গেছে, এবং তখন সংখ্যা কমে আসে জুটি। প্রসেনজিৎ ঋতুপর্ণা যে জুটি, সেই সময় পর আমরা জিৎ কোয়েল জুটি দেখি, তারপরে দেব শুভশ্রী জুটি, তারপরে কিন্তু আমরা
সেরকম জুটি, ওরকম ম্যাডনেস, 5টা ছবিতে এমন উন্মাদনা যে 10 বছর ধরে মানুষ অপেক্ষা করে আছে, এটা জাস্ট ভাবা যায় না। এরকম তো হতেই পারতো যে লোকে আর কিছু ম্যাটার করে না দেব শুভশ্রী কিনা, তারা এলো না। ঘটনাটা তাই হতো যদি একরকমের ছবি ওরা করে যেত। ওরা সিনেমার বিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে ওরা নিজেদের জীবনটাকেও বদলেছে। ওদের অভিনেতা জীবনটাকে ওরা বদলে নিয়ে ওরা স্টারডাম থেকে আরো মননশীল অভিনয়ের মধ্যে ঢুকে গেল। সে বনহাস বলো, ধূমকেতু বলো, তার পরবর্তীকালে নিজে প্রযোজক হয়ে এমন এমন ছবি দেব করলো এবং শুভশ্রী করলো, সেটা তাদের অভিনেতা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করে দিল। যেরকম তাদের পপুলারিটি ছিল অন্যান্য স্মল টাউনে, শহরের দর্শকের কাছে, মাল্টিপ্লেক্সের দর্শকের কাছে অভিনেতা দেব, অভিনেত্রী শুভশ্রীর আলাদা স্থান তৈরি করে নিল নিজেদের পরিশ্রমে। তার জন্য ওদেরকে আমি সত্যি রেসপেক্ট জানাই। সেইটা আজকে ধূমকেতু 10 বছর পরে আসাতে কোনো একটা ফ্যাক্টরের যদি বড় ভালো হয়ে থাকে সেটা ধূমকেতুর। সেই দিনকে যদি রিলিজ করতো সেই দেব শুভশ্রীর, আমি জানি না যদি মাল্টিপ্লেক্স কি ফুটফল হতো, আজকে কি হবে এটা আন্দাজ করতে পারি আমি। কারণ দেব শুভশ্রীরা এই বড় বাণিজ্যিক ছবির জগতের সাথে শহরের ছবিকে মিলিয়ে দিতে পেরেছে। যেরকম ইভলভ করেছে আমাদের কমার্শিয়াল সিনেমা, আজকে ধূমকেতুই কমার্শিয়াল সিনেমা একদম। আজকে যখন খাদান সেই কমার্শিয়াল সিনেমা হয়, আজকে যেরকম বহুরূপী কমার্শিয়াল সিনেমা, 22শে শ্রাবণ কমার্শিয়াল সিনেমা, দশম অবতার কমার্শিয়াল সিনেমা, আবার পাশাপাশি এইদিকে তুমি বহুরূপীয় কমার্শিয়াল সিনেমা, হার্ড কোর কমার্শিয়াল সিনেমা। একেন বাবুর মতো অত সাকসেস কোন কমার্শিয়াল সিনেমা দিয়েছে আমাদের লাস্ট 15 বছর? তাহলে সেগুলো খুব ভাবার বিষয়। তাই সেটা আনন্দ লাগে ভাবতে যে এই বিবর্তিত সময়টাতে দর্শকও বদলেছে, আমার হিরো হিরোইনরা বদলেছে, প্রযোজক বদলেছে এবং ডেফিনেটলি আমিও বদলেছি। এই 10 বছরে বদলেছে ঠিকই বললে, মানে আমরা বদলানো ছবিগুলো দেখেছি, কিন্তু শুরুটা বোধহয় ধূমকেতুই ছিল। মানে যে সময় দেব এবং মানে দেবদা শুভশ্রীদিকে তুমি কাস্ট করেছিলাম একটা গল্পে, সেই সময় তো মেইন স্ট্রিম ছবি ফাটিয়ে করছেন দুজনেই, এবং সেই সময় তোমার ভাবনা এই জুটিকে এইভাবে নেওয়া। দেখো, আমি শুভশ্রীর ছবি অভিনয়, শুভশ্রী অসম্ভব স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক অভিনয় করতো বাণিজ্যিক ছবিতে। দেবকে যখন বনহাসে দেখলাম, বনহাস কিন্তু ধূমকেতুর আগে, বনহাসে যখন দেখলাম, আমি দেখলাম যে এই অভিনেতা একটা অন্য ডেফিনিশন খুঁজছে নিজের লাইফে, ক্যারিয়ারে একটা অন্যরকম জিনিস করার চেষ্টা করছে। সেটা আমায় খুব মুগ্ধ করেছিল। সো আমার সেই কৃতজ্ঞতা আছে বনহাসের প্রতি, দেবের প্রতি আমার আস্থা তৈরি হওয়ার পিছনে। তারপর দেব শুভশ্রী যখন এলো, কিন্তু শুভশ্রীর ক্ষেত্রে এটাই প্রথম বোধহয়, এটাই প্রথম, মানে এই হ্যাঁ ওই ধরনের ছবি প্রথম আমার ধারণাতেই, আমি ভুল না বললে। কিন্তু যেটা ঘটনাটা ঘটলো কি জানো, সেটা হচ্ছে যে এই যে যাত্রাটা শুরু হলো ওদেরকে নিয়ে, পুরো পথটাই কিরকম অন্যরকম হয়ে গেল, ওদের নেশা ঢুকে গেল। এবং যাই ছবি তার করুক, এবং ভবিষ্যতে যে ছবি দেব করুক বা শুভশ্রী করুক, এত বড় কথা বলে দিচ্ছি আমি, ওদের জীবনের টপ 2 ফিল্মসের মধ্যে অভিনেতা অভিনেত্রী হিসেবে এই ছবিটা থাকবে। দেবের ক্ষেত্রে তো বটেই, শুভশ্রীরও। এটা দেবদা নিজেও বারবার বলছেন, একেবারে রুদ্রদাও বললেন, তার মধ্যেও যোগেশের মধ্যেও সেইটা আছে। কিন্তু একটা কথা তুমি কৌশিকদা যদি বলো, যে দেবদা আগের দিন মঞ্চ থেকে অভিযোগ করছেন কৌশিকদা তো বোম্বাদাকেই, শুধু বোম্বাদাকেই কাস্ট করে বোম্বাদাকে দেখা, আমাকে নিয়ে ভাবছেন। এই তো 4-5টা ছবি করেছি, ও সাথে 10 বছর ধরে এখনো ছবি করিনি, সেটা বলতেও পারে না, সে সুযোগ হয়নি বলে। হ্যাঁ, বোম্বাদা যেরকম মানে আগ্রহ নিয়ে, যেটা বোম্বাদা বারবার করে পার্সিউ করেছে, নেস্তি কচির বল, দেবের সাথে আমার সেই যোগাযোগটা হয়নি। মানে সেটা নিশ্চয়ই কখনো হবে, কারণ দেব ইজ এ ডিলাইট। দেবের সাথে কাজ করাটা প্রোডাকশনের জন্য খুব ভালো। ও যেরকম রাত্রি 12টা, 1টা, 2টো, 2:30 সিনেমার কথাই বলবে, সিনেমা নিয়ে খবর নেবে, গ্রাফিক্সটা শেষ হয়েছে কিনা, এটা হয়েছে না। এবং অভিনেতা দেব যত বড়, প্রযোজক দেব আরো বড়। হ্যাঁ, প্রযোজক হিসেবে মার্সিলেস, হার্ড টাস্কমাস্টার এবং মার্সিলেস। ও ছবির জন্য জান দিয়ে দেবে, ছবি যে পরিশ্রম করে, সেটা আমাকে খুব ভালো লেগেছে আমার সেটা দেখে। কৌশিক, এই জুটিকে নিয়ে তো ভয়ঙ্কর একটা মানে
ভয়ঙ্করই বলছি, উন্মাদনা মানে আমি সত্যি দেখিনি রিসেন্ট টাইমসে। তো তুমি একটা কথা বলো, যখন সেই সময় সেটাও তো কিছুটা গ্যাপের পর এই জুটিকে তুমি কিভাবে দেখেছিলে, কিছু কি মনে আছে? মানে না, আমি এটা জানতাম যে একটা, সবাই জানতো তখন যে ওদের একটা সম্পর্ক তখন ডিসকন্টিনিউড, ওরা মিউচুয়ালি ঠিক করেছে যে সম্পর্কটা নিয়ে আর এগোবে না। সো আই রেসপেক্ট দ্যাট। আমি কারোর ব্যক্তিগত জীবনে ঢুকি না, আমার ব্যক্তিগত জীবনেও আমি কাউকে ঢুকতে দিই না, এটা আমি খুব বিশ্বাস করি। এবং আমি খুব বিরক্ত হই যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা হয় বা অন্যান্য কথাবার্তা বলে, আমার রুচিহীন লাগে। এটা কেউ ভালোবাসুক বা না বাসুক আমাকে, সেটা আলাদা কথা, কিন্তু আমি মনে করি যে ঘরের মধ্যে একটা খুব দুর্গন্ধের জিনিস কেউ যদি পোড়ায়, সারা ঘরের ফ্রেশনেস নষ্ট হয়। ঠিক তেমনি সমাজ দুর্গন্ধ বাড়ে সমাজে। ননস্টপ যদি কিছুটা সাময়িক লাভের জন্য, কিছুটা ফলোয়ার্সের জন্য আমরা যদি যথেচ্ছ করতেই থাকি একটা জিনিস নিয়ে, সেটা আমার ভালো লাগে না ব্যক্তিগতভাবে। সেটাই স্বাভাবিক। কিন্তু আমি তখন এইটুকুনি আমার তখন মাথায় ছিল যে জানি এই দুজন মানুষের মধ্যে লিঙ্ক নেই। কারণ আমাদের শুটিং চলাকালীন যখন চিত্রনাট্যের প্রয়োজনে যতটা গভীর প্রেমের প্রয়োজন হয়েছিল, সেটা আমি নিখুঁতভাবে হতে দেখেছি। এবং সেটা অবিশ্বাস্য রকমের বাস্তব। কাজেই সেটা দেখলে পরে তোমার মনেই হবে, তুমি সংবেদনশীল মানুষ, তোমার কষ্ট লাগবে যেরকম পিকচার পারফেক্ট একটা পেয়ার, তাদের ডিসকন্টিনিউ হতেই পারে। দুটো মানুষ, মিসেস ডাউটফায়ারের ডায়লগ ছিল, বলে যে বাবা মা তারা আলাদা থাকেন কিন্তু কেউ খারাপ না, কিন্তু এক্স্যাক্টলি, হ্যাঁ, তারা ভালো দুজন মানুষ, কিন্তু তারা দুজনেই তোমাদের খুব ভালোবাসে, বাচ্চাদেরকে বলে, কিন্তু তারা একসাথে থাকতে পারবেন না কারণ তারা একে অপরের জন্য ভালো সুটেবল বন্ধু নয়। কাজে সেইটা আমি ওদের এই যে ডিসকন্টিনিউড ভালোবাসা, ওদের ওই অসম্পূর্ণ প্রেম যেটা, সেইটা প্রতি আমার অগাধ রেসপেক্ট দুজনের প্রতি। আমি বিশ্বাস করি একজন পরিচালক যদি দেব শুভশ্রীকে বাণিজ্যিক কারণে ব্যবহার করে, সেটা আমার কাছে সমর্থনযোগ্য নয়। আমি সেই মানুষ না। সেই পরিচালকেরই অধিকার আছে দেব শুভশ্রীকে নিয়ে ছবি করার বা প্রসেনজিৎ ঋতুপর্ণাকে নিয়ে ছবি করার, যারা তাদের ওই ফেলে আসা ভালোবাসার যে যন্ত্রণা, হবেই তো যন্ত্রণা, সেটাকে সম্মান জানায়। যে সেটাকে যদি তুমি রেসপেক্ট না দেখাতে পারো, সেই সংবেদনশীলতা যদি তোমার মধ্যে না থাকে, তুমি ব্যবহার করতে পারবে না কিছুতেই। আজকে এই ছবি দেখে দেব শুভশ্রী ফ্যানরা, আমি বিশ্বাস করি, বারবার করে দেখতে আসবে তাদের সেই স্বপ্নের পেয়ারকে ওই মুহূর্তগুলোতে দেখবার জন্য, বারবার করে। এবং দেখতে আসবে তুমি জোর দিয়ে বলছো, কারণ আর মাত্র কয়েকটা দিন, তার আগেই ওই তো 5 দিন, তার আগেই যা অবস্থা, অ্যাডভান্স তো নিজেরা চোখে দেখতে পাবে, বুক মাই শো বলে। দেখো আমার ছবিতে কখনো 5 দিন আগে কখনো খোলেনি, এরকম তার প্রয়োজন হয়নি বা খোলা হয়নি। আজকে 5 দিন আগে কোনো একটা ভরসায় খুলেছেন ডিস্ট্রিবিউটাররা, এবং এক্সিবিটাররা ভালোবেসে শো দিয়েছেন, এবং এইরকম পরিমাণে খোলা মাত্র আধ ঘন্টার মধ্যে হাউসফুল হয়ে যাচ্ছে হল। এই উন্মাদনা তো আমার আনন্দ লাগছে নিজের জন্য, আমার আনন্দ লাগছে পুরো টিমের জন্য, দেব শুভশ্রীর জন্য আনন্দ লাগছে, প্রযোজকদের জন্য আনন্দ লাগছে, আর আনন্দ লাগছে সামনে বড় উৎসব আসছে, দুর্গাপুজো, ক্রিসমাস, নিউ ইয়ার সব আসছে। এই উৎসবের আগে মহালয়ার মতো ধূমকেতু আসছে সত্যি। এবং যতই তুমি নতুন জিনিস করো দেব শুভশ্রীকে নিয়ে, ধূমকেতু ধূমকেতু হয়েই থাকবে। ইউ ক্যানট রিপ্লেস মহালয়া। নতুন করে মহালয়া বানাতে পারবে না, নতুন করে তুমি উত্তম কুমারকে দিয়েও মহালয়া বানাতে পারবে না, ওটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রই চাই। কাজেই আমাদের ছবি ধূমকেতু এই যে মহালয়াটা হচ্ছে উৎসবের, এইটা সাক্ষী হয়ে থাকবে। একদম। শেষ করবো, কৌশিকদা, একটা আক্ষেপ ছিল তোমার যে বোম্বাদা ঋতুদিকে নিয়ে প্রথম ছবিটা তুমি করতে পারলে না। শিবুদার ওই সময় বলেছিল, এখন প্রাক্তন হলো, তারপর তোমার ছবি। এই ক্ষেত্রে কিছুটা মনে আক্ষেপটা তোমার কমেছে, অন্তত ওই জুটিকে ধরতে না। ওই জুটিও তো এরকমই এক ইতিহাস। আরে বাবা, ভীষণ ইতিহাস, বড় ইতিহাস, বড়, অবশ্যই। আচ্ছা, এরা 5টা ছবি করেছে, হ্যাঁ, আর ওদের 50তম ছবিটা আমি করেছি। সেই জার্নিটা বিরাট লম্বা জার্নি, ওটার সাথে এটা মেলানো যাবে না। আমি একটু তোমাকে আর কি একটু না, ওটা বরঞ্চ মেগা জুটি বলা উচিত ওটাকে। অবশ্যই অবশ্যই, ওটা মেগা জুটি, একেবারেই তাই। আমরা সেই সময়টা আক্ষেপ যে শিবুদা নন্দিতাদি প্রথম প্রাক্তনটা করে ফেলেছে, কিন্তু এক্ষেত্রে তবে এটাও তো মানতে হবে যে প্রাক্তন না হলে দৃষ্টিকোণ হয় না, অযোগ্য হয় না। হ্যাঁ, আজকে একটা দরজা অনেকে মিলে ধাক্কা মারছে, একজন অনেকক্ষণ ধাক্কা মেরেছে,
তারপরে আমি গিয়ে একটুখানি ধাক্কা দিতেই খুলে গেল। আমাদের মাথায় রাখতে হবে আগের জন লকটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, কাজে তার জন্যে নন্দিতা দি, শিবুর কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি ওদের বলেওছি, তোমাদের বানানো যে মণ্ডপ, সেই মণ্ডপে আমাদের এখানে প্রতিমা বসিয়েছি আমি। তুমি এই যে স্বীকার করা, এই প্রশংসা করা বা মন খুলে কৌশিক দে, এটা তো খুব কম। এটা ভালো লাগলো দেখে। এই যে তুমি মানে বলছো যে এর আগে আমি যখন বললাম, আমি তোমাকে বনবাসের কথা বললাম না, এটাই বলতে যাচ্ছিলাম, তুমি তো বলতেই পারতে হ্যাঁ এটাই। না না না, একবারও সেটা দেখো, এগুলো ইনসিকিউর মানুষরা করে, যাদের অসম্ভব ইনসিকিউরিটি আছে বা খুব মানে সেই আমিত্ব বোধ আছে, তারা নিজেকে নিয়ে ভাই আমার জায়গায় চলে যাবে। কেন যাবে? তুমি যত উদার হবে, তুমি যত, তোমার মন যত প্রশস্ত হবে, হ্যাঁ, তোমার সামনে হরাইজনটা ততই বড় হবে। মানুষ সব জানে, ভালো মন্দ সবকিছু, কেউ পৃথিবীতে বোকা নয়। কাজেই একটা শিল্পী কেন একজনকে ঠকাবে, একজনকে বঞ্চিত করবে কেন? আজ আমি যদি একজনকে স্বীকৃতি না দিই, আর একজন তো বলবে না যে কৌশিকদা আপনার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই ছবিটা পেয়েছি। সে তো বলবে না। কিচ্ছু হারাবে তোমার কাছ থেকে কেউ, কিচ্ছু নিয়ে নিতে পারবে না। তোমার যদি ক্ষমতা, অনেস্টি, প্রতিভা এবং ইন্টেন্সিটি থাকে, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, কেউ পারবে না। একদম। যাই হোক, ধূমকেতু মুক্তি পাচ্ছে আর মাত্র কয়েকটা দিন, তার আগে আরো রঙিন হয়ে উঠেছে কৌশিকদা। আমি বলছিলাম হলুদ জামা পরেছি বলেই যাচ্ছে তখন থেকে, কি সুন্দর জামা, কি সুন্দর জামা। আমি আর চেক জামা পরবো না লাগছে, এটা কারণ কি? আমার বৌদি বলেছিল, আচ্ছা তোমার কি আর অন্য কোনো জামা নেই, শুধু চেক জামা পরো কেন? হ্যাঁ, সে বৌদি আমায় বলেছিল, আমার সেটা খুব মনে দাগ কেটেছিল যে আচ্ছা চেক জামা পরে ফেলছি না। এবার আমি পুরোনো সব ছবি দেখছি, সবই দেখছি চেক জামা। আমি কখনো অত ভাবিনি। এটা আমাকে উজান কিনে দিল। হ্যাঁ, উজান বলে তোমায় কিছু করতে হবে, আমি অনলাইনে তোমায় কিনে দিচ্ছি করে আমাকে এতগুলো জামা কিনে দিয়েছিল। সেটা আবার বছর দেড়েক আগে। এবারে আমি সেই জামাগুলি ঘুরিয়ে ফিরিয়ে পরছি, তার মধ্যে অনেকগুলো জামা পরিনি, সেদিনকে টেনে বার করে পরোইনি জামাটা, এখনো তোমায় কিনে দেওয়া হয়েছে। তো আমার একজন অভিভাবক আছে যে আমাকে এখন এগুলো করে, চূর্ণি তো আছেই, বলে যে পরোনি কেন, এটা পরোনি কেন। ইটস নাইস, গুড ফিলিং। ছেলের পছন্দ করে দেওয়া জামা পরে, ছেলের রোজগার করে কিনে দেওয়া জামা, তাহলে তো মানে এটা আলাদা মজা হবে একদম। আমি তো এই জামাটা বাঁচলি কেন বলে, তোমার সব দিকে নজর আছে সেই জন্য। হ্যাঁ, এটা কিন্তু নজরেও আসছে, তুমিও নজরে থাকছো কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখো, আমি তোমাকে ব্যক্তিগতভাবে, তোমাকে, তোমার বন্ধু বান্ধব, পরিবারকে আমি আমন্ত্রণ জানালাম, এবং আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি ধূমকেতু পরিবারের তরফ থেকে। আসবেন, ছবি দেখবেন, এবং কথা দিচ্ছি এই ছবি একাধিকবার দেখতে হবে এই ছবিটা। আর এত বছর ধরে ধূমকেতুর আবেগকে জিইয়ে রাখার জন্য আমাদের ইউনিটের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।